নমস্কার বন্ধুরা, আমি মাশরুম আইটেম রেসিপি রান্না করার জন্য নিয়ে এসেছি বাজার থেকে 250 গ্রাম মাশরুমটাকে ধুয়ে কেটে নেওয়া হয়েছে। এরপর নিয়ে এসেছি পেঁয়াজ, পরিমাণ মতো আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও টমেটো। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছু গোটা জিরে ফোড়ন দেওয়া হলো, পেঁয়াজ বেটে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এবার আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো একসঙ্গে পেস্ট করার জন্য নিয়েছি। পেস্ট করে পেঁয়াজটা কিছুটা ভাজার পরে দিয়ে দেওয়া হলো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ওর ভিতরে টমেটো। এবার কিছু আলু গোটা গোটা করে কেটে ভেজে নেওয়া হয়েছে। মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে। মশলাটা মোটামুটি তেল ছাড়ার মতো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি মাশরুমকে কড়াইতে ঢেলে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি মাশরুমটা যাতে ভালো ঠিক মতো মশলাটার সঙ্গে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দেওয়া হলো এবং কিছুটা উষ্ণ গরম জল দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢেকে দিতে হবে, দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। এমত অবস্থায় 10 মিনিট আপনারা রেখে দেবেন। 10 মিনিট পর নাড়াবেন, নাড়িয়ে দেখবেন ঠিক থাকলে সব কিছু। এবার ওতে গরম মশলা পেস্ট করে ওর ভিতরে কড়াইতে দেওয়ার পরে